মোচা দিয়ে তো আপনারা অনেক রেসিপি বানিয়েছেন, কিন্তু কখনো কি আপনারা মোচা দিয়ে এগ তরকা বানিয়েছেন? তা চলুন, যদি না বানিয়ে থাকেন তাহলে আজকে আমরা শেখাবো কিভাবে মোচা দিয়ে এগ তরকা বানানো হয়। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। তা চলুন, এই এগ তরকা বানানোর জন্য যা যা উপকরণগুলি লাগবে সেগুলি হলো তরকা ডাল, মোচাটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, তেজপাতা, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, আদা আর রসুন বাটা, লাগছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তরকা মশলা, লাগছে ফোড়নের জন্য গোটা জিরে, দুটো ডিম, সর্ষের তেল, লবণ, চিনি আর গরম মশলা। তা চলুন, প্রথমে গ্যাসটা ধরানো যাক। তারপরে কড়াইটা গরম হলে কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। দেখুন ফোড়নটা হচ্ছে। এরপর দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু হালকা লাল লাল করে ভাজবেন। এরপর ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে। টমেটো কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে নাড়িয়ে নেবেন। ভালোভাবে ভেজে নেবেন। এরপর একটা পাত্রে ডিম দুটোকে ফাটিয়ে নেবেন, কিন্তু গোলাবেন না, ডিম দুটোকে শুধু ফাটিয়ে নেবেন। এরপর পেঁয়াজ আর টমেটোটা একটু নাড়িয়ে ছাড়িয়ে এর ওপরে ডিমের পেস্টটা দিয়ে দেবেন। এখনো কিন্তু নাড়াবেন না। এরপর ঢাকা দিয়ে দেবেন। আঁচটা একটু কমিয়ে দেবেন। কিছুক্ষণ পর ঢাকনিটি খুলে এবার ডিমটা পেঁয়াজ আর টমেটো কুচির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচাটি দিয়ে দিতে হবে। দেখুন মোচাটি জল ঝরিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেবেন মশলাটির সাথে। অনেকক্ষণ ধরে মেশাবেন। এরপর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এখন কিন্তু জল দেবেন না আপনারা। এবার আদা আর রসুনের পেস্টটি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবেন। ভালো করে মশলাটি পুরো ভাজা ভাজা হয়ে গেলে এবার স্বাদমতো লবণ দিয়ে দেবেন। আর চিনি দিয়ে দেবেন। যে যেমন মিষ্টি খায় তেমন পরিমাণেই মিষ্টি দেবেন। আর ভালো করে আবার মিশিয়ে নেবেন। এরপর জল দিয়ে দেবেন। জলটা এখন অল্পই দেবেন। এরপর আপনারা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দেবেন।
যাতে একটু কষে যায়। দেখুন, তারপর কিছুক্ষণ পর ঢাকাটি নামিয়ে আবার মিশ্রণটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। দেখুন ফুটছে মশলাটি। এরপর সেদ্ধ করে রাখা তরকা ডালটি মশলাটির মধ্যে পুরো দিয়ে দেবেন। ডালটা নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে রাখা আছে। এবার ভালো করে ডালটি মশলাটির মধ্যে মিশিয়ে নেবেন। বন্ধুরা, আমি যেহেতু প্রথম ভয়েস দিচ্ছি তাই একটু গন্ডগোল হতে পারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন। ঠিক আছে, চিনি দাও না, একটু মিষ্টি দিয়ে দিয়েছি আমরা। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা দিতে হবে, ভালো করে মেশাতে হবে। এরপর লাস্টে তরকা মশলাটি দিয়ে দিতে হবে, কিন্তু এখন কিন্তু আপনারা কেউ মশলাটি তরকার ডালের সাথে মেশাবেন না, একটু ঢাকা দিয়ে দেবেন। কিছুক্ষণ পরে ঢাকাটি খুলে এরপর আপনারা ভালো করে মশলাটি মিশিয়ে নেবেন। দেখুন তরকাটি প্রায় শেষের পর্যায়ে এসে পড়েছে, পুরো ফুটে গেছে। এরপর লাস্টে গরম মশলা দিয়ে, যে যেমন গরম মশলা খায় তেমন দেবেন। গরম মশলা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে আমাদের। এখন তরকা ডালটি নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন দেখতে কত সুন্দর। তা চলুন, তরকা ডালটি কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই আপনারা জানাবেন, বানাবেনও বাড়িতে অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।